অর্জুন কি জানতো না তার কর্তব্য সম্পর্কে? তবুও কিন্তু তার এই যে যথার্থ জ্ঞান যদি আমাদের না থাকে, যথার্থ জ্ঞান না থাকলে আমাদের এই সংশয় দূর হবে না। তাই এখানে বলেছেন যে শ্রী ভগবান বলেছিলেন যে যে অর্জুন, তোমার মনে যে সংশয় উদয় হয়েছে, এই সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা তুমি ছিন্ন করো। অর্থাৎ জ্ঞান লাভের মাধ্যমে এই যে সংশয়, এই সংশয়কে তুমি দূর করো। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার এই জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ এই চতুর্থ অধ্যায় জ্ঞান এর মাধ্যমে অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন যে সংশয় থাকলে চলবে না। যদি উপযুক্ত জ্ঞান দ্বারা তুমি সমৃদ্ধ হও, তবেই কিন্তু তোমার সংশয় দূর হবে। জ্ঞানী ভক্ত, কর্মী, সকাম ও নিষ্কাম উপাসক যে যেভাবেই তার ভজনা করেন, তিনি তাকে সেভাবেই তুষ্ট করেন। প্রকৃতি ভেদ অনুসারে সংসারে কর্ম বৈচিত্র্য ও উপাসনা পদ্ধতির ভিন্নতা হয়। ভগবান কর্তৃত্ব ও ফলের ইচ্ছা পরিত্যাগ করে কর্ম করেন। এরূপ জেনে প্রাচীনকালে কামী মহাত্মাগণ নিষ্কাম কর্ম করেছেন। শ্রী ভগবান তাই অর্জুনকে সে পূর্বসূরীদের আচরিত কর্মানুসারে কর্তব্য কর্ম সম্পাদন করার উপদেশ প্রদান করেন। এখানে যে নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে, আমরা পূর্বেই পড়ে এসেছি যে এই এই ভগবানের প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানলে মানবের কর্মবন্ধন হয় না। এই কর্মবন্ধন কখন হবে না? যখন আমরা নিষ্কাম কর্ম করব। নিষ্কাম কর্ম বলতে কি বোঝায়? নিষ্কাম কর্ম হচ্ছে কর্মের ফল ত্যাগ করে কর্ম করে যাওয়া। যে আমি এটা করছি, এটা করলে আমার কি লাভ হবে কিংবা কি ফল আমি পাবো, সেই চিন্তা না করে আমার হচ্ছে একাগ্র চিত্ত হয়ে সেই কর্ম করে যেতে হবে। যখন আমরা এভাবে নিষ্কাম হয়ে কর্ম করব, তখন কিন্তু এই কর্মের বন্ধন তৈরি হবে না। কেন? যে সকাম কর্ম করলে কেন কর্মের বন্ধন সৃষ্টি হয়? যে সকাম কর্ম অর্থাৎ কর্মফল এর আশা দেখিয়ে কর্ম করে যাওয়া, তখন কর্মের প্রতি একটা বন্ধন সৃষ্টি হয়ে যাচ্ছে যে এই কর্মটা আমি করছি, করলে আমার কি হবে কি হবে না, এটার কর্মফল কি ভালো হবে না মন্দ হবে, কর্মের ফল কি আমার অনুকূল হবে না প্রতিকূল হবে, এই বিষয়গুলো যখন আমার মাথার মধ্যে চলে আসছে কর্ম করার সময়, তখন কিন্তু একটা কর্মবন্ধন সৃষ্টি হচ্ছে। কর্মবন্ধন সৃষ্টি হলে এই জড়জাগতিক বিষয়গুলোর প্রতি আমরা বেশি মোহগ্রস্ত হয়ে যাই, যা এই আমাদের আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার পথে বাধা বাধা হিসেবে কাজ করে। তাই ভগবান প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু বারবার এই কথাটাই বলতে চেয়েছেন যে সকাম কর্ম না করে যদি কোনো ভক্ত নিষ্কাম কর্ম করে, তবে সেই কর্মই কিন্তু এই কর্মবন্ধনে লিপ্ত করে না। যেমন এখানে যদি বলেছেন, তিনি বলেছেন যে যিনি সম্পূর্ণরূপে ফলাশক্তি শূন্য, রাগ দেশ হতে মুক্ত, যার জ্ঞান বুদ্ধি ব্রহ্মে স্থিত, তিনি যদি যোগার্থে কর্ম করেন, তবে তার সমস্ত কর্ম ফল সহ বিলীন হয়ে যায়, তা বন্ধনের কারণ হয় না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে যজ্ঞার্থে কর্ম করতে হবে, অর্থাৎ সকল কর্মই যজ্ঞময়। হ্যাঁ,
কখন কর্ম যোগ্যময় হয়ে ওঠে? যখন কিনা আমরা এই কর্মফল ত্যাগ করে কোনো কর্ম করি, আমরা সেই ভগবানের চরণে আমাদের সকল কাজ নিবেদন করে যদি কোনো কর্ম করি, তখন সেটাই কিন্তু যোগ্যময় কর্ম হয়ে যায়। যেমন আমরা যে নামযজ্ঞের অনুষ্ঠান করি, সেটা কি যজ্ঞার্থে কর্ম নয়? এটা যোগ্য না? এটা অবশ্যই যোগ্য, কারণ এটা কিন্তু ভগবানের চরণে নিবেদন করে করা হচ্ছে। যখন ভগবানের চরণে কোনো কর্ম আমরা নিবেদন করে করছি, তখন সেই কর্মের প্রতি আমাদের আমরা আবদ্ধ হব না। তাই শ্রী ভগবান এই চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের মাধ্যমেই কিন্তু এই কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়ার যে পথগুলো রয়েছে সেগুলো তিনি বর্ণনা করেছেন। যেমন এখানে কি কি বলা আছে যে, যিনি আমার এ প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তিনি দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকে লাভ করেন। এই যে যখন কোন ভক্ত সঠিকভাবে জানতে পারবে, সদ্গুরুর কৃপায় যে সঠিকভাবে জানতে পারবে যে কর্ম যখন বন্ধন ত্যাগ করে করা হয়, যখন কোন কর্মকর্তা যখন কোন কর্মের ফলের আশা শূন্য হয়ে যদি কোনো কর্ম করেন, যোগ্যার্থে যদি কোনো কর্ম করেন, তবে সেই কর্ম কিন্তু তার বন্ধনের কারণ হয় না। এই যখন কর্ম বন্ধন তৈরি হয় না, তখন কিন্তু এই কর্ম ফল সহ বিলীন হয়ে যায়। আমরা কেন পুনর্জন্ম গ্রহণ করি? পুনর্জন্ম গ্রহণ করার কারণ একটাই, সেটা হলো কি, যে আমরা যে কর্মগুলো করছি সেই কর্মের ফল ভোগের জন্যই আমাদের পুনর্জন্ম হয়। এই ভোগ শেষ হলেই কিন্তু আমরা সেই বৈকুণ্ঠ ধামে যেতে পারি। যখন কোনো কর্মের বন্ধন থাকবে না, সেই কর্ম ফল সহ বিলীন হয়ে যাবে, তখন তাহলে কি আর আমাদের পুনরায় জন্মগ্রহণ করা লাগবে? কখনোই না। এই জন্যই বলেছেন যে, এই শ্রীকৃষ্ণ বলেছেন এই দিব্য জন্মের যে তত্ত্ব, তার কর্ম বন্ধনহীন তার যে কর্ম, সেই তত্ত্ব সম্পর্কে আমাদের যথাযথভাবে সদ্গুরুর নিকট থেকে আমাদের জানতে হবে, তবেই আমরা এই জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র হতে মুক্ত হব। যারা সম্পূর্ণরূপে আমাদের মগ্ন এবং একান্ত ভাবে আমার আশ্রিত, তারা আমার দিব্য জ্ঞান কর্মের আলোচনা স্বরূপ জ্ঞান তপস্যা দ্বারা পবিত্র হয় এবং তারা আসক্তি, ভয় ও ক্রোধ শূন্য হয়ে আমাকেই লাভ করে। এখানে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু বলা আছে যে জ্ঞানের যে পবিত্র আর কোনো বস্তু নেই। তাই জ্ঞান তপস্যা দ্বারা যারা পবিত্র এবং যারা এই কর্মের আসক্তিহীন, ভয় ও ক্রোধ শূন্য, তারাই কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ এই ভগবানকে লাভ করতে পারে। এই চতুর্থ অধ্যায়ে আরো একটি বিষয় বর্ণিত হয়েছে যে সকাল কর্মের ফল অতি শীঘ্রই লাভ করা যায়। এখানে বলা হয়েছে যে দেবদেবীর উপাসনা করলেই যে কর্মফল
অতি দ্রুত কর্মফল পাবার আশায় কিন্তু এই দেব দেবীর পূজা অর্চনা করা হয়ে থাকে। যেমন যদি মনে করা হয় দেব এই ভগবানকে যদি আমরা পিতার সমান মনে পিতা মনে করি, এবং যদি দেবদেবীকে দোকানি দোকানির মতো মনে করি, দোকানদারের মতো মনে করি, তাহলে বিষয়টা কেমন হয় যে